হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। তা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। অবসর জীবনটা বড় করুন। মানুষ যখন চাকরি ছেড়ে, জীবনের ব্যস্ততা ছেড়ে অবসর জীবন যাপন করে, তখন তার সব কিছুই থেমে যায়। নানা নাতি, দাদা নাতি, যাই হোক, ওদেরকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। দাদা নাতিদের খেলা দেখছে, হঠাৎ নাতিরা দৌড়াচ্ছে। দাদা ডেকে বলল, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। আর নাতিরা হাসতে হাসতে বলল, ওই ফুল ফুটে বনি, যাই মধু আহরণী, দাঁড়াবার সময় তো নাই। তখন দাদা ব্যস্ততার মধ্যে হেসে হেসে বলল, তোমরা শুধু দুষ্টামি করো, দাদার কষ্টটা বোঝো না। পার্কে যায় বন্ধুদের সাথে আড্ডা দিতে, দেখে বন্ধুরা কিছুক্ষণ গল্প করছে, গল্প করার পরে দৌড়াচ্ছে, কোথায় যান, নাতিদেরকে নিয়ে আসি। তখন বলতো, ছোট পাখি কিচিরমিচির ডাকি ডাকি, কোথা যাও যাও ভাই শুনি। তখন ছোট পাখিরা উত্তর দিত, এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। তার মানে নাতি নাতিদের নিয়ে বাড়িতে আগে পৌঁছাই, তা নাহলে ছেলের বইয়ের ঝামটানি খেতে হবে, ছেলের মুখ ফুলানি দেখতে হবে। অবশ্য জীবনটাই এরকম। তারপর যদি কোমরে মোটা ক্যাশ না থাকে, অবসর হয়ে সমস্ত টাকা পয়সা যদি সন্তানদের মাঝে বিলিয়ে দেন, তাহলে আপনার স্থান হবে বৃদ্ধাশ্রম। কারণ আপনি তো আপনার জীবনে সব কিছুই ছেলে মেয়েদেরকে দিয়ে দিলেন, তাহলে আপনাকে কেন ছেলেমেয়েরা পুষবে? জানেন, একটা বাবা মা 10টা ছেলে মেয়েকে পুষতে পারে, কিন্তু 10টা ছেলে মেয়ে একটা বাবা মাকে পুষতে পারে না। আর তাই এই বাবা মার জীবনটা হয়ে যায় দুর্বিষহ। সেজন্য বলছি, সব সময় কোমরটা মোটা রাখবেন, তাহলে সন্তানদের কদর বেড়ে যাবে, তারা আপনাকে অনেক সম্মান করবে, যেহেতু বাবা মার কোমর মোটা আছে। সব কিছু বিলিয়ে দিয়ে নিঃস্ব হয়ে যেন না। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।